কলকাতার কাছে একখণ্ড পুরীর জগন্নাথ মন্দির, কিন্তু গেটের সামনে বরাবর কিন্তু রয়েছে অরুণ দেবের একটি স্তম্ভ। দেখো সিলিংটা জুড়ে কৃষ্ণ ঠাকুরের যে লীলা, দ্বার রক্ষক জয় এবং বিজয়, যার নাম দিয়েছে জগন্নাথ ঘাট। মন্দির খোলা এবং বন্ধের যে সময়টা রয়েছে, সকল ভক্তরা এলে কিন্তু এখানে প্রসাদ পাবে তোমরা। জগন্নাথ জয় বলদেবা জয় সুভদ্রা। তো বন্ধুরা, আপনারা দেখছেন বাঙালি মানে কেস ব্লগে, কিন্তু খাওয়া দাওয়া থেকে শুরু করে পূজা পার্বণ সমস্ত দেখে রাখি। বাঙালিদের কাছে জগন্নাথ দেব কিন্তু খুবই কাছে, আর জগন্নাথ দেবের পুজো দিতে গেলে কিন্তু বাঙালিদের আগে দৌড়াতে হতো পুরীতে। আর যাওয়ার পর বাঙালির কাছে দুটো অপশান রয়েছে, পুরী বা দীঘা। অত দূরে না যেতে পারে, কলকাতায় থেকে একদমই কাছে সদ্য উদ্বোধন হয়েছে জগন্নাথ মন্দির। পুরো পুরীর মন্দিরের আদলে এই নির্মিত জগন্নাথ মন্দিরে তোমরা কীভাবে আসবে, কীভাবে ভোগ প্রসাদ পাবে, কখন মন্দির খোলা, সমস্ত ইনফরমেশান থাকছে আজকের এই ভিডিওতে। তাই জয় জগন্নাথ দেবের নাম নিয়ে আজকের ভিডিও শুরু করা যাক। দিয়ে এসে কিন্তু এখন আমরা চলে এলাম জয়পুর চৈতন্যদ্বার। দেখতে হচ্ছে সামনেই কিন্তু রয়েছে জগন্নাথ মন্দির, আর তার ঠিক সামনেটা এখানে প্রবেশদ্বার হিসেবে কিন্তু দেখতে পাচ্ছে, যেমন দীঘার পুরীতেও রয়েছে সেই চৈতন্যদ্বার, সেই চৈতন্যদেবের দ্বার কিন্তু বানানো রয়েছে। আর এখানে কিন্তু লেখাই রয়েছে জয়পুর চৈতন্যদ্বার, শুভ প্রতিষ্ঠা 6 মে 2025। দেখতে পাচ্ছ অসাধারণভাবে কিন্তু সুন্দর একটা চৈতন্যদেবের মূর্তি রয়েছে। আর তার ঠিক সামনে একটি ব্যানার রয়েছে, দেখতে পাচ্ছ রথযাত্রা উৎসব শুভ স্নানযাত্রা। 11 তারিখ স্নানযাত্রা রয়েছে বুধবার সকাল 11:30টার দিকে। আর তাছাড়া কিন্তু 27শে জুন যেদিনকে রথযাত্রা রয়েছে সেদিনকে সকালবেলা থেকেই পুজো পাঠ, ভোগ বিতরণ, আর বিকেলে রথযাত্রা হবে। আর 5 তারিখ রয়েছে কিন্তু দুপুরবেলা ভোগ বিতরণ আর পূর্ণ রথযাত্রা। আর রথের মেলাও বসছে, দেখতে পাচ্ছ 27শে জুন থেকে 5ই জুন দমদম হনুমান মন্দির সংলগ্ন মাঠে। ওই যে সোজা দেখতে পাচ্ছ চৈতন্যদ্বার, চৈতন্যদ্বার থেকে সোজা কিছুটা মাত্র পথ এগুলোই কিন্তু সামনেই রয়েছে আমাদের জগন্নাথ মন্দির। দেখতে পাচ্ছি যে জগন্নাথ মন্দিরটা এখানে কিন্তু পরিষ্কারের কাজ চলছে বিকেলবেলা। দেখতে পাচ্ছি সামনেটা কিন্তু পুরো সুন্দর করে সিমেন্ট দিয়ে কিন্তু পুরোটা পরিষ্কার করা রয়েছে, আর এখানে কিন্তু জল দিয়ে মন্দিরের সামনেটা কিন্তু পরিষ্কার করা হচ্ছে। আর এখন কিন্তু আমরা দাঁড়িয়ে রয়েছি দমদমের জয়পুর সংলগ্ন এলাকায় জগন্নাথ মন্দিরের ঠিক সামনে। সদ্য উদ্বোধন হওয়া একদম জগন্নাথ মন্দির দেখতে পাচ্ছ। একদম কিন্তু যে জগন্নাথ পুরীর যে জগন্নাথ মন্দির রয়েছে ঠিক তারই কিন্তু অনুকরণে এই জগন্নাথ মন্দিরটি নির্মাণ করা রয়েছে। আর সামনে কিন্তু রয়েছে দুটো সিংহ দ্বার রয়েছে, তার সাথে অরুণ স্তম্ভ, সমস্তটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। আর তার ঠিক পাশে রয়েছে দেখো নীলিমা দেবী ভবন জগন্নাথ ক্ষেত্র। জয় জগন্নাথ জয় জগন্নাথ। যারা কিন্তু এই মন্দিরে আসছে ভাবছে যে পুজো দেবে কীভাবে জগন্নাথ দেবের, আর তার ঠিক সামনে কিন্তু এখানে দেখতে পাচ্ছি জগন্নাথ ক্ষেত্রের পুজোর জন্য যে সামগ্রী, সেই পুজোর সামগ্রীও কিন্তু এখানে কিন্তু পাওয়া যাচ্ছে। এটা কিন্তু ছোট্ট দোকান রয়েছে, সেখান দিয়ে তোমরা পুজোর সামগ্রী কিনে এখানে কিন্তু জগন্নাথ দেবের পুজো দিতেই পারো। সকল ভক্তরা যারা আসবে এই গরমে ঠান্ডা পানীয় জলের ব্যবস্থা রয়েছে। আর চলো এবার তোমাদের একটু ফার্স্টে জানিয়ে দিই মন্দির খোলা এবং বন্ধের যে সময়টা রয়েছে সেটাও কিন্তু তোমাদের সাথে জানিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছি যে প্রভু জয়পুর জগন্নাথ ক্ষেত্র মন্দির খোলার যে সময় সেটা হচ্ছে সকাল 6টা রয়েছে, মঙ্গল আরতি 6:05, বাল্যভোগ 8টা, ভোগ আরতি হয় সকাল 11:30। আর দ্বিপারিক মন্দির বন্ধ থাকে দুপুর 12টা থেকে। মন্দির আবার কিন্তু বিকেলবেলা খোলে 4টে দিয়ে। সন্ধ্যা আরতি হয় সন্ধ্যে 6টা থেকে 6:30 পর্যন্ত। সন্ধ্যাকালীন যে ভোগ আরতি সেটা 8টা থেকে 9টার মধ্যে হয়, 8:30 থেকে 9টা। আর রাত্রিকালীন মন্দির কিন্তু বন্ধ থাকে 9টার পর থেকে, কিন্তু রাত্রিবেলা মন্দির বন্ধ হয়ে যায়। এছাড়াও কিন্তু এই মন্দিরে অন্নপ্রাশন, বিবাহ, শ্রাদ্ধ সমস্ত রকম সম্পন্ন কাজ করা হয়। পুজোর ভোগ নেওয়ারও তোমরা যদি পুজোর ভোগ নিতে যাও মন্দিরে ভগবানের, তাহলেও কিন্তু সেই ব্যবস্থা রয়েছে। এখানে সেই যোগাযোগ নাম্বারে কিন্তু যোগাযোগ করে নিতে পারো। সেই যোগাযোগ নাম্বারে যোগ করেই কিন্তু এই যোগাযোগ নাম্বারে ফোন করে কিন্তু তোমরা ভগবানের ভোগ গ্রহণ করতেই পারো এসে। আর এই সামনের চত্বরটা দেখতে পাচ্ছি জগন্নাথ ক্ষেত্র। আর এখানটা দেখো খুব সুন্দর করে কিন্তু কলকা দিয়ে রং করে কিন্তু সাজানো রয়েছে। এখানে যেমন রয়েছে পঞ্চতত্ত্ব রয়েছে, এইদিকে কিন্তু দেখতে পাচ্ছি গৌরাঙ্গ মহাপ্রভু রয়েছে। আর সাথে এখানে দেখতে পাচ্ছি দেখো বিষ্ণুদেবের কিন্তু একটি রূপ, সেটা কিন্তু এখানে খুব সুন্দর করে দেখো ড্রয়িংসের মাধ্যমে কিন্তু ফুটিয়ে তোলা রয়েছে। জয় জগন্নাথ জয় বলদেবা জয় সুভদ্রা। পুরোটা দেখে কিন্তু মনে হচ্ছে যেন এক টুকরো আমরা পুরীর যে জগন্নাথ মন্দির ঠিক তার সামনেই রয়েছে। পুরো যে কলকাটা, পুরো সুন্দর যে ডিজাইনটা পুরোটা কিন্তু জগন্নাথ মন্দিরের আদলেই কিন্তু অনুকরণে এটা করাই রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছি দেখো পুরো ধ্বজা, সেই ধ্বজাও কিন্তু দেওয়া রয়েছে খুব সুন্দরভাবে। যে আর্কিটেকচারটা, যেভাবে পুরীর যে আর্কিটেকচার, সেই আর্কিটেকচারকে কিন্তু মাথায় রেখে পুরো ওই চূড়াটা কিন্তু করা রয়েছে। আর এই একটা জিনিস দেখাই, দেখো এর পাশে কিন্তু একটু দেখতে পাচ্ছি জায়েন্ট টিভি। সেই জায়েন্ট টিভিতে দেখতে পাচ্ছি দেখো এই জগন্নাথ মন্দিরের উদ্বোধনের যে দৃশ্য
দৃশ্যগুলো সেগুলো কিন্তু দেখো সকল দর্শনার্থীরা আসলে কিন্তু দেখতে পাবে। খুব সুন্দর করে এই জায়গাটা সাজানো রয়েছে, আর সাথে কিন্তু একটা গান চলে তোমরা শুনতেই পাচ্ছ। দেখে কিন্তু একটি আধ্যাত্মিক পরিবেশ সেটা কিন্তু তোমরা ফিল করতে পারবে। বরাবর কিন্তু দেখতে পাচ্ছি বিষ্ণুদেবের যে দশম অবতার, সেই অবতার কিন্তু এখানে নানা রকম ভাবে রয়েছে। যেমন আমরা ধীরে ধীরে কিন্তু প্রবেশ করে মন্দিরের ভেতরে, মন্দিরের প্রবেশ করার ঠিক আগে দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটি কুণ্ডর মতো করা রয়েছে, যেখানে কিন্তু সকল দর্শনার্থীরা যে নিজের পাপ ধুয়ে কিন্তু তোমরা এখানে প্রবেশ করতে পারো। যেমনটা কিন্তু আমরা জগন্নাথ মন্দিরের প্রবেশের আগেই দেখতে পাই যে এখানে কিন্তু একটি কুণ্ডর মতো করা থাকে মেন যে পুরীর মন্দিরের সামনে, ঠিক সেরকমই কিন্তু একটি কুণ্ডর মতো কিন্তু করা রয়েছে। সকল ভক্তরা এখানে পা ধুয়ে তারপর কিন্তু জগন্নাথ মন্দিরে প্রবেশ করবে। মন্দিরের প্রবেশের আগে দেখতে পাচ্ছি কিন্তু দুদিকে গেটের দুদিকে কিন্তু সিংহ দুয়ার রয়েছে, যেমনটা কিন্তু আমরা জগন্নাথ পুরীর মন্দিরে দেখতে পাই সেই সিংহ দুয়ার রয়েছে। আর এখানেও দেখতে পাচ্ছি এই যে সিংহ দুয়ার রয়েছে। আর তার ঠিক এই জগন্নাথ দেব তার ঠিক সামনে একদম কিন্তু গেটের সামনে বরাবর কিন্তু রয়েছে অরুণ দেবের একটি স্তম্ভ দেখতে পাচ্ছ। এই যে অরুণ স্তম্ভ বলা হয় একে, সেই অরুণ স্তম্ভও কিন্তু এখানে খুব সুন্দর করে সাজিয়ে তোলা রয়েছে। ওই অরুণ স্তম্ভে ঠিক নিচে দেখতে পাচ্ছি একটি কিন্তু হস্তি, আর তার হস্তির ওপর সিংহ, সেই সিংহকে কিন্তু এখানে দেখো সুন্দর করে মূর্তি যে সেগুলো কিন্তু ফুটিয়ে তোলা রয়েছে। আর একদম এই স্তম্ভের একদম চূড়ায় কিন্তু রয়েছে অরুণ দেব। আমরা দাঁড়িয়ে রয়েছে একদম মন্দিরের ফ্রন্ট গেটের ঠিক সামনে, আর এই ফ্রন্ট গেটের সামনেটা দেখতে খুব সুন্দর কালারফুল ভাবে কিন্তু সাজানো রয়েছে। আর গেটের দুই পাশে কিন্তু রয়েছেন বিষ্ণুদেবের দুই দ্বার রক্ষক জয় এবং বিজয়। আর তার সাথে যেমন পুরীর মন্দিরের একদম ওপরে কিন্তু দেখতে পাই যেমন মহালক্ষ্মী দেবীকে, সেই লক্ষ্মী দেবী কিন্তু এখানে সুন্দর করে ফুটিয়ে রয়েছে দেখতে পাচ্ছি মূর্তি, সেই লক্ষ্মী দেবীর মূর্তি ফুটিয়ে তোলা রয়েছে। আর পুরো জায়গাটা জুড়ে কিন্তু নানা রকম সখীদের দিয়ে কিন্তু খুব সুন্দর করে জায়গাটা সাজানো রয়েছে। এবার চলো ধীরে ধীরে প্রবেশ করবো আমরা জগন্নাথ মন্দিরের ভিতরে। তো জগন্নাথ মন্দিরের ভেতরের যে সিলিংটা দেখতে পাচ্ছি, দেখো সিলিংটা জুড়ে কৃষ্ণ ঠাকুরের যে লীলা নানা রকম সেই লীলা সমূহ কিন্তু এর উপরে সুন্দর করে ফুটিয়ে তোলা রয়েছে। যেমনটা এখানে দেখতে পাচ্ছি যে রাধাকৃষ্ণের যে দোলনার যে ঝুলন লীলা সেটা কিন্তু এখানে রয়েছে, তার সাথে কিন্তু এখানে রয়েছে কালীয় দমন লীলা দেখতে পাচ্ছ, সেই লীলাটা কিন্তু এখানে সুন্দর করে ফুটিয়ে তোলা রয়েছে। এই সাইডে রয়েছে দেখতে পাচ্ছ গোবালকের সাথে যে লীলা করতো বা যেটা খেলা করতো কৃষ্ণ ঠাকুর, সেই কৃষ্ণ ঠাকুরের যে লীলা সেটা কিন্তু এখানে রয়েছে। তারপর এখানে দেখতে পাচ্ছি যে গোবর্ধন লীলা, সেই গোবর্ধন লীলাও কিন্তু এখানে খুব সুন্দর করে ফুটিয়ে তোলা রয়েছে। দেখো জগন্নাথ দেবের মন্দিরে যে গর্ভগৃহ, তার গর্ভগৃহের দুই সাইডে কিন্তু দেখতে পাচ্ছি আরও দেবদেবী রয়েছে। যেমন এই সাইডে রয়েছে কিন্তু বজরংবলী, সেই বজরংবলীর কিন্তু মূর্তি এখানে কিন্তু স্থাপন করা রয়েছে। আর এক সাইডে কিন্তু রয়েছেন সিদ্ধিদাতা গণেশ দেখতে পাচ্ছ, সিদ্ধিদাতা গণেশের মূর্তি কিন্তু আরেক সাইডে স্থাপন করা রয়েছে। আর ওপরে দেখতে পাচ্ছি দেখো রয়েছে নানা রকম যে নবগ্রহ, সেই নবগ্রহের যে মূর্তি, সেই নবগ্রহের মূর্তিও কিন্তু এখানে স্থাপন করা রয়েছে মন্দিরের একদম চূড়ায়। আর একদম জগন্নাথ ঠাকুরের একদম সম্মুখেই কিন্তু রয়েছে গরুর স্তম্ভ। আর জগন্নাথ দেবের যে গর্ভগৃহের ভেতরেও দেখতে পাচ্ছি কৃষ্ণ ঠাকুরের নানা রকম লীলা, সেগুলো কিন্তু যেমনটা বাইরে সাজানো রয়েছে সেগুলো কিন্তু ভেতরেও সাজানো রয়েছে। যেমন এইদিকে রয়েছে বস্ত্রহরণ লীলা, এদিকে রয়েছে কৃষ্ণ ঠাকুরের যে জন্মের সময় যে লীলাটা বাসুদেব নন্দের আলয়ে রেখে আসছিল সেই লীলাটা কিন্তু এদিকে রয়েছে। আর এদিকে কিন্তু রয়েছে রাধাকৃষ্ণ আর সখীগণদের যে রাসলীলা সেটা কিন্তু রয়েছে। দেখো খুব সুন্দর করে কিন্তু যে সিলিংটা সুন্দর করে ফুটিয়ে তোলা রয়েছে। আর রয়েছে সামনে জগন্নাথ দেব, বলভদ্র দেব এবং সুভদ্রা দেবীর একটি বিগ্রহ। আর ঠিক বিগ্রহের সামনে রয়েছে কিন্তু দেখো একটি কৃষ্ণ ঠাকুরের মূর্তি বা বিগ্রহ, তোমরা যেটাই বলতে পারো না কেন। আর পেছনটা দেখতে পাচ্ছি দেখো খুব সুন্দর করে একটা স্কাই কালারের কিন্তু একটা ব্যাকগ্রাউন্ডটা রাখা রয়েছে, যেমন মনে হচ্ছে যেন একটা সমুদ্র, সেই পুরীর সমুদ্র কিন্তু দেখো এখানে সুন্দর করে যেমন পুরীর মন্দিরটাকে ফুটিয়ে তোলা রয়েছে, পুরীর সেই সমুদ্র কিন্তু এখানে ব্যাকগ্রাউন্ডে ফুটিয়ে তোলা রয়েছে। আর সেই নীল চক্র, সেই জগন্নাথ দেবের যে চূড়ায়, মন্দিরের চূড়ায় যে নীল চক্র থাকে, সেই নীল চক্রও কিন্তু পেছনটা ব্যাকগ্রাউন্ডে খুব সুন্দর করে ফুটিয়ে তোলা রয়েছে। জয় জগন্নাথ জয় জগন্নাথ
जय बलदेव। মন্দিরের গর্ভগৃহের ভেতর দেখতে পাচ্ছি, দেখো এখানে কিন্তু জগন্নাথ দেবের শয়নের জন্য এই দুটো কিন্তু যে খাট বিছানা দেখতে পাচ্ছ খুব সুন্দর করে কিন্তু সেটাও কিন্তু দেওয়া রয়েছে। আর এই মন্দিরের চত্বরের ভেতরের পরিবেশটা কিন্তু খুবই সুন্দর লাগছে, দেখতে পাচ্ছ যে আলো জ্বালানোর পর এটা কিন্তু আধ্যাত্মিক পরিবেশ কিন্তু খুব সুন্দর লাগছে। তো সকল ভক্তরা কিন্তু এখানে এসেও তোমরা কিন্তু চাইলে জগন্নাথ বলভদ্র দেব এবং সুভদ্রা পুজোও তোমরা দিতে পারো। সামনে যেহেতু রথযাত্রা আসছে, তোমরা যদি দূরে কোথাও নাও যেতে পারো, যদি দীঘা বা পুরী অনেকে যেতে চাও, বাট যদি না যেতে পারো অবশ্যই কিন্তু কলকাতার সামনে এই জগন্নাথ মন্দিরে এসে তোমরা জগন্নাথ দেবের পুজো দিতে পারো। দেখতে পাচ্ছ এখানে কিন্তু অনেক ভক্তরা এসছেন, এসে কিন্তু সকলের ভক্তরা কিন্তু প্রসাদ দিচ্ছে। দেখো তোমরা সকল ভক্তরা এলে কিন্তু এখানে প্রসাদ পাবে, তোমরা ভগবান দর্শন করবেন এবং তারপরে কিন্তু তোমরা সকল ভক্তরা কিন্তু এখান দিয়ে জগন্নাথ প্রভুর প্রসাদও পেতে পারো। जय जगन्नाथ जय जगन्नाथ, जय बलदेवा जय सुभद्रा। जय जगन्नाथ जय जगन्नाथ, जय बलदेवा। জানিয়ে দিই তোমরা এই জগন্নাথ মন্দিরে কিভাবে আসবে। তোমাদের কিন্তু প্রথমে আসতে হবে দমদম স্টেশন। যারা ট্রেন করে আসে তারা কিন্তু আসতে হবে দমদম স্টেশনে। দমদম স্টেশন থেকে কিন্তু বাস পেয়ে যাবে বা অটো পেয়ে যাবে দমদম হনুমান মন্দির যাওয়ার উদ্দেশ্যে। নাগেরবাজারের দিকে যে হনুমান মন্দির, ওই দিক দিয়ে চলে এলাম। এই যে দমদমে যে জাগ্রত হনুমান মন্দির দেখতে পাচ্ছ, হনুমান মন্দিরের পাশ দিয়ে যে রাস্তাটা যাচ্ছে দেখতে পাবে, ওই যে পাশ দিয়ে রাস্তা, ওই রাস্তা দিয়ে আমরা এখন এগিয়ে যাব, তাহলে কিন্তু আমরা মন্দিরটা দেখতে পাচ্ছি। চলো তো হনুমান মন্দিরের পাশ দিয়ে যে রাস্তাটা একদম দেখতে পাচ্ছি গলিটা ঢুকে যাচ্ছে, সেই গলি দিয়ে কিন্তু তোমরা হাঁটতে হাঁটতেই যেতে পারবে দমদম জয়পুর জগন্নাথ মন্দির। বা যে কাউকে জিজ্ঞাসা করবে বা ইনফ্যাক্ট তোমরা যদি গুগল ম্যাপে সার্চ করো দমদম জয়পুর জগন্নাথ ক্ষেত্র বলে, তাহলে কিন্তু তোমরা গুগল ম্যাপেও লিঙ্ক তোমরা পেয়ে যাবে। এছাড়া আমরা ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো এই জায়গাটা, তোমরা কিন্তু সেই গুগল ম্যাপের লিঙ্ক ধরে চলে আসতে পারো কলকাতার কাছে এই সুন্দর জগন্নাথ মন্দিরে। একদমই কিন্তু সদ্য উদ্বোধন করা হয়েছে। আর জগন্নাথ মন্দিরের ঠিক উল্টো দিকেই যে রাস্তাটা যাচ্ছে দেখতে পাচ্ছ, এই রাস্তাটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু এখানে সাজানো কলকা দিয়ে। আর সামনে একটি কিন্তু পুকুর রয়েছে যার নাম দিয়েছে জগন্নাথ ঘাট, সেটাও তোমাদের সাথে দেখো শেয়ার করবো। এটা বললাম সোজা দেখা যাচ্ছে কিন্তু জগন্নাথ দেবের মন্দির, আর মন্দির থেকে কিন্তু সোজা এগিয়ে আসলে কিন্তু রয়েছে জগন্নাথ দেবের ঘাট। জগন্নাথ দেবের ঘাট 9 মে 2025 কিন্তু এই ঘাটটা প্রতিস্থাপন করা হয়। দেখতে পাচ্ছ একটি সুন্দর কিন্তু যে জলাশয়টাকে ঘিরে খুব সুন্দর করে কিন্তু নানা রকম কলকা দিয়ে আর এরকম কিন্তু ছোটো ছোটো লাইট যে ল্যাম্প পোস্ট সেগুলো দিয়ে কিন্তু ঘাটটাকে সুন্দর করে কিন্তু সাজিয়ে তোলা রয়েছে। আর এই সন্ধ্যাবেলা কিন্তু এই গরমের সন্ধ্যাবেলা কিন্তু এখানে খুব বেশ ঠান্ডা ঠান্ডা কিন্তু একটা হাওয়া দিয়ে দেবে। তোমরা যখন ঘুরবে তোমরা দেখতে পাবে এই দিকটাও দেখো পুরো দেয়াল জুড়ে কিন্তু নানা রকম কলকা ডিজাইনের মাধ্যমে এই জায়গাটাকে দমদমে যে জয়পুরের যে জায়গাটাকে সেটা কিন্তু খুবই সুন্দর করে কিন্তু দেখো সাজিয়ে তোলা রয়েছে। দেখো মন্দিরের ওই পাশ দিয়ে তোমাদের দেখালাম, আর সামনে রয়েছে কিন্তু জগন্নাথ দেবের ঘাট। আর তার ঠিক পাশে দিয়েও এই রাস্তাটা কিন্তু দেখো খুব সুন্দরভাবে কিন্তু সাজানো রয়েছে। এই যে দেখতে পাচ্ছ দেখো গৌরনীতায় কিন্তু সামনে কীর্তন করতে করতে যাচ্ছে, আর পেছন দিয়ে কিন্তু জগন্নাথ বলরাম সুভদ্রা দেবীকে কিন্তু পালকি করে নিয়ে যাওয়া হয়েছে। সেই সুন্দর একটি দৃশ্য কিন্তু এখানে ফুটিয়ে তোলা রয়েছে। সাথে দেখতে পাচ্ছি এই বাড়িটার দেয়ালে পুরীর যে মন্দির, সেই মন্দিরকে আর সাথে যে পুরীর 3টে রথ, সেই রথকে কিন্তু সুন্দর করে ফুটিয়ে তোলা রয়েছে। আর এই সাইডেও দেখতে পাচ্ছি দেখো মন্দিরে একদম এই সাইডের গায়ে নানা রকম কিন্তু দেবদেবীকে ফুটিয়ে তোলা হয়েছে, যেমন ওই সাইডে রয়েছে। আর এই সাইডে দেখতে পাচ্ছি দেখো বামন অবতারকে, বিষ্ণুদেবের যে বামন অবতার, সেই বামন অবতারকে কিন্তু এখানে মূর্তি করে সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে। আর সাইডে যেমন কিন্তু মন্দিরের সৌন্দর্য বাড়ানোর জন্য নানা রকম নারীর যে মূর্তি সেইগুলো কিন্তু এখানে সুন্দর করে রাখা রয়েছে। দেখো জগন্নাথ দেবের মন্দিরের ঠিক সামনে কিন্তু এখানে রয়েছে একটি ধূপদানির মতো জায়গা, যেখানে কিন্তু তোমরা যারা ভক্তরা আসবে প্রদীপ এবং ধূপ কিন্তু তোমরা এখানে রাখতে পারো। আর এখানে কিন্তু বেশ এটাই ভালো লাগছে, বেশ দেখো জায়েন্ট টিভিতে মন্দিরের যে উদ্বোধনের যে দৃশ্য সেটা কিন্তু সুন্দর করে ফুটিয়ে তোলা রয়েছে। দেখো আর এই মন্দিরটা এত সুন্দর লাগছে, মানে একটা কিন্তু আধ্যাত্মিক পরিবেশ কিন্তু সৃষ্টি করছে। দেখো জাস্ট এক কথা কিন্তু এই মন্দিরটা কলকাতার কাছে এই মন্দিরটা অসাধারণ লাগছে। তোমরা যদি এই জগন্নাথ মন্দিরে জগন্নাথ দেবের ভোগ প্রসাদ গ্রহণ করতে যাও, তাহলে কিন্তু যে সেকেন্ড নাম্বারটা আছে দেখতে পাচ্ছ,
এই যে সেকেন্ড নাম্বার যেটা টিক দেয়া, সেই সেকেন্ড নাম্বারে তোমরা কিন্তু কন্ট্যাক্ট করতে হবে আগের দিন, তাই তো দিদি? আগের দিন যদি কন্ট্যাক্ট করো তাহলে কিন্তু তোমরা এখানে জগন্নাথ দেবের ভোগ প্রসাদ গ্রহণ করতে পারবে। 250 করে পার প্লেট পড়ছে। আচ্ছা, আর সামনে তো রয়েছে জগন্নাথ দেবের স্নান যাত্রা। স্নান যাত্রার পর থেকে কি জগন্নাথ দেবের মন্দির বন্ধ থাকছে? যেমন আচ্ছা, কেননা অনেক জায়গায় তো স্নান যাত্রার পর বন্ধ থাকে, সেই জন্য দর্শনার্থীদের জানানোর কথা। আচ্ছা, আর এমনি রথযাত্রা এখানে পালন হবে, তাই তো? আর জগন্নাথ দেব রথ করে মানে মাসির বাড়ি কিছু কি ঠিক হয়েছে নাকি? আচ্ছা আচ্ছা, এমনি রথযাত্রা পালন করা হবে, তাই তো? আচ্ছা আচ্ছা। তো দেখতে পাচ্ছ এত সুন্দর যে জগন্নাথ মন্দির, তোমরা কিন্তু রথের সময় আসলে অবশ্যই এসে ভোগ গ্রহণও করতে পারো, তার সাথে কিন্তু পুজোও দিতে পারো। জগন্নাথ জয় জগন্নাথ, জয় বলদেবা জয় সুভদ্রা। আজকের ভিডিওটা শেষ করছি এখানেই। আর তোমাদের এই ভিডিওটা কেমন লাগলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে ভুলো না। আসছি নতুন একটা ধামাকাদার ভিডিও নিয়ে। তোমরা তখন সুস্থ থেকো, ভালো থেকো, বাই বাই।